তোমাদের দুটো বিষয়ে স্কিল থাকতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইংরেজি ভাষায়, আরেকটি আরবি ভাষায়। আরবি ভাষায় দক্ষতা এবং ইংরেজি ভাষায় দক্ষতা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সেজন্য আমাদেরকে ইংলিশ এবং আরবি শেখার একটা উপায় বের করতে হবে। আমি যেটা সবচেয়ে সহজ উপায় পেয়েছি সেটা এটাই, যে আমরা জীবনে অনেক সময় ব্যস্ত থাকি না, থাকি না ব্যস্ত। ব্যস্তকে আরবিতে কি বলা হয়? মশগুল। কি বলা হয়? মশগুলুন মানে হচ্ছে ব্যস্ত। আর ব্যস্তকে ইংলিশে কি বলা হয়? বিজি। কি? বিজি মানে ব্যস্ত। আচ্ছা, শুধু শব্দ শিখলে তো হবে না, এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে এটাকে কাজে লাগাইতে হবে। সেজন্য আমরা আরবিতে একটা বাক্য তৈরি করব, কি দিয়ে? মশগুল দিয়ে। বলো হাল আনতা মশগুলুল আন, তুমি কি এখন ব্যস্ত? তাহলে মশগুল মানে কি? ব্যস্ত। এরপর আমরা বিজি দিয়ে একটা বাক্য তৈরি করব। বাক্যটি হচ্ছে আর ইউ বিজি রাইট নাও। আর ইউ বিজি, এটার অর্থ হচ্ছে তুমি কি এখন ব্যস্ত? তুমি কি এখন, এই যে বিজি মানে কি, আর রাইট নাও মানে হচ্ছে আল আন। রাইট নাও মানে কি? আল আন। সুতরাং এইভাবে যদি তোমরা বাংলা, আরবি, ইংলিশ এবং সেটা দিয়ে বাক্য তৈরি, এভাবে যদি তোমরা কোন একটা ভাষা সম্পর্কে শেখো, তোমরা আরবিতে এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এইভাবেই তোমরা শিখবা, এটা সবাই লিখে নাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।